রাহুল, বয়স 15 বছর, গরিব ঘরের ছেলে, পরিশ্রমী, শান্ত। মা শান্তি দেবী, দিনমজুর। ছেলের ভবিষ্যৎ তার বড় স্বপ্ন। বাবা মদন, অসুস্থ, কাজ করতে পারেন না। পাশের লোকজন শিক্ষক, জমিদার, দোকানি প্রভৃতি সাপোর্ট চরিত্র। বৃষ্টির শব্দ, কাঁচা মাটির ঘর। রাহুল বই পড়ছে, মা হাঁড়ি ছড়াচ্ছেন। ওরে রাহুল, আলোটা ঠিক করে ধর, তোর পড়া কিন্তু থামানো যাবে না। মা চিন্তা করো না, আমি একদিন সব ঠিক করে দেব। পরের দিন সকালে মা মজুরি করতে বেরোচ্ছেন। বাবা বিছানায় শুয়ে আছে। মদন, তোমার ওষুধ শেষ, আজ মজুরি পেলে কিনে আনবো। আমরা না খেলে হবে, কিন্তু ছেলেটার পড়া যেন না থামে। রাহুল স্কুলে যাচ্ছে পায়ে হেঁটে, পুরাতন ছেঁড়া ব্যাগে বই। স্কুলে বন্ধুরা টিফিন খাচ্ছে, রাহুল চুপচাপ বসে। রাহুল, টিফিন খাসনি? স্যার, একটা প্রশ্ন ছিল। টপিক পাল্টাই। স্কুল শেষে রাহুল মাঠে কৃষকের কাজ করছে। রাতে দেওয়ালে ঠেস দিয়ে পড়ছে। মা ক্লান্ত হাত দিয়ে মাথায় হাত রাখেন। তুই এভাবে নিজেকে কষ্ট দিবি না রে। মা, কষ্ট না, এগুলোই আমার শক্তি। একদিন বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিতে হবে, টাকা নেই। মা চারদিকে দৌড়াচ্ছেন। কেউ বলছে, আগে দেনা শোধ করো। মায়ের চোখে জল। রাহুল চুপ করে দাঁড়িয়ে আছে। মা, চিন্তা করো না, আমি একটা রাস্তা বের করব। ওই রাতে রাহুল বাজারে গিয়ে মজদুরের কাজ করে। মহাজন জিজ্ঞাসা করে, এত রাতে কাজ করছো কেন? আমার বাবাকে বাঁচাতে হবে। সংগ্রহ করা টাকায় বাবাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার বলে, একটু দেরি হলে বাঁচানো কঠিন ছিল, এখন ধীরে ধীরে ভালো হবে। মায়ের চোখে জল। রাহুলের মাথায় হাত রেখে বলে, তুই আমার সম্বল। স্কুলে পরীক্ষার তারিখ। রাহুল টপ করছে। শিক্ষক ডেকে বলেন, রাহুল, জেলা বৃত্তি পরীক্ষার জন্য তোমাকে রেকমেন্ড করেছি। গরিবের ছেলে কি আর বৃত্তি পাবে? ওর পড়া খুব ভালো। রাহুল হার মানে না। রাতে পড়ছে, চারদিকে ঝোপঝাড়ের শব্দ, টিমটিমে বাতি, কিন্তু চোখে আগুনের মতো সংকল্প। পরীক্ষার পর রাহুল বাড়ি ফিরে, রেজাল্ট যাই হোক, তুই তো আমার গর্ব। রাহুল মায়ের কোলে মাথা লাছে। একদিন রাহুলের নামে চিঠি আসে। মায়ের হাতে চিঠি। এটা কি রে? রাহুল খুলে দেখে, বৃত্তি পেয়েছি, প্রথম হয়েছি। মা চিৎকার করে কাঁদে, পুরো গ্রাম তাকিয়ে। বাবা কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলে বড় হবে, আমাদের দারিদ্র্য শেষ হবে। রাহুল এখন শহরে ভর্তি হতে যাচ্ছে। পুরাতন ঘরটাকে দেখে চুপ করে। যে ঘর তাকে ছোট করেছিল, সেই ঘরেই তাকে বড় স্বপ্ন দিয়েছে। রাহুল মা বাবাকে বলে, একদিন সবাইকে নিয়ে ওখানে নতুন ঘর বানাবো। দরিদ্রতা কখনো স্বপ্নকে আটকাতে পারে না, যদি ঘরে জন্ম নেয় এক মুঠো আশা।